তো বন্ধুরা আজ আবারও চলে এলাম হাজরা মোড়ে। হাজরা মোড় মানেই চাইনিজ পরোটার দোকান। সেই চাইনিজ পরোটার দোকানে চলে এসছি দেখো ছাপরি কি করছিস তুই তার নাম চাইনিজ পরোটা দাঁড়া আগে ভিডিও করছিলাম দাঁড়া গায়ে হাত দেবে বলে দিচ্ছি পাগল আছে নাকি দেখো তুই কতটা শুভ কি করছো না তুই अभी भी इधर क्या होती हमको छोड़ दो हम कभी नहीं आती इधर हम कभी नहीं आती ডিজে অরুণ এখন ইন্ডাস্ট্রির অ্যাক্টর, টলিউড ইন্ডাস্ট্রির অ্যাক্টর। মাঝদিয়াতে মাও মেয়েকে নাচিয়ে দিয়েছে। একটা ডায়লগ বলে দাও দুটো। 25টা ফিল্মে আসছে ডিজে অরুণ টলিউড টাপাতে। আরে তিনটে নাম বলে দাও। বিভৎস ভাইরাল নেট। তো হ্যালো ফ্রেন্ডস, আজ ফাইনালি চলে এলাম সেই বাঘাযতীন মোড়। বাঘাযতীন মোড় মানে সেই বাঘের দোকান। ফোন পে পরোটা খাবে না নিয়ে যাবে। আর বাঘটাকে সেই অরুণ দা, ডিজে অরুণ তার নাম। সে পরোটা বিক্রি করে অনেক ফেমাস। এটা বিশ্ববিখ্যাত ফোন পে পরোটার দোকান। দেখতে পাচ্ছি এখানে স্বয়ং বাঘ দাঁড়িয়ে আছে এখানে। লেভেলটা দাও। এখন অরুণদা একদম ঠিক হলো। এতক্ষণ পর্যন্ত দোকানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, মানে প্রচন্ড পরিমাণে ভিড় ছিল। তো অরুণদা অ্যাকচুয়ালি বাঘাযতীনের বাঘ এটা বলতে পারি। তারপর অরুণদাই বলতে এটা বাঘাযতীনের বাঘ বলবে না, নেট দুনিয়ার বাঘ। দুনিয়ার বাঘ বলছে, নেট দুনিয়ার বাঘ এবং কি বলিউড অ্যাক্টর। তো অরুণদা দেখতে পাচ্ছি কি করছে এখন, দেখা অরুণদাকে। তো অরুণদা সকালে কত টাকা বিক্রি করো? না এইভাবে কালেক্ট করা যায় না, তাই না? সে সারাদিনের হিসাবটা সারাদিনে মেকআপ করা। তাহলে সারাদিনে কত হচ্ছে বলো? সেটা এখন কাস্টমার বেসিক, মানে বিজনেস তো। আচ্ছা কাল কত হচ্ছে? এটা হচ্ছে আমি চাকরি করি না যে আমি একটা নির্দিষ্ট মাইনা নিলাম, নির্দিষ্ট ভাবে গিয়ে পেন ফেললাম, ওটা নয়। আচ্ছা এটা বিজনেস, আপ ডাউন হতেই পারে, সেটার হিসাব পসিবল। কিন্তু কালকে তোমার কত কিলো পরোটা বিক্রি হলো এটা তো বলতে পারো? মোটামুটি চলে, এখন একটু গরম আছে, একটু কম চলছে। মোটামুটি 1 বস্তার উপরে মাল। 1 বস্তার উপরে? ও লাভলি। তাহলে তুমি আছে কেন? আমি বিন্দাস আছি। কালকে 12:30 1টার সময় মাঝদিয়া থেকে রিটার্ন করলাম। আচ্ছা, মাঝদিয়াতে পান্তা বৌদি এবং পান্তা বৌদির মেয়েকে নাচিয়ে দিয়ে আসলাম। ও লাভলি। ঠিক আছে, শুধু ওড়না উঠিয়ে। তাই নাকি? হ্যাঁ, ভিডিও ছাড়ছি, দেখে নেবে। দেখে নিচ্ছে। আর শোনো না, ব্যাপারটা হচ্ছে কি, তোমার দোকানে আসার জন্য অনেকের অসুবিধা হচ্ছে লোকেশনটা জানার জন্য। লোকেশনটা একদম তুমি ভালো করে বলে দাও। লোকেশনটা গুগল ম্যাপেই আছে। বাঘাযতীন ফোন পে পরোটা অ্যাজ এ ডিজে অরুণ সার্চ করলেই দোকান। আর একটা সিস্টেম আছে যে আপনি ট্রেনে করে আসলে বাঘাযতীন স্টেশন টিকিট কাউন্টারের সামনে যাকে বলবে আমার দোকান, টোটো কি অটোতে, আর বাঘাযতীন বাস স্ট্যান্ড থেকে 30 সেকেন্ড লাগে বাঘাযতীন আমার দোকান। আচ্ছা একদম। তো তোমরা শুনলে অরুণদার দোকানটা একদম কোথায়, কারণ আমাদের নিজেদেরও অসুবিধা হয়েছে দোকান আসার জন্য। তো তোমরা আমাকে অনেকেই বলছো যে অরুণদার দোকানটা একদম লোকেশন সহ অরুণদাকে বলতে পারো। তোমাদের দেখলে তুমি অরুণদাকে আমরা লোকেশন সহ আমি বলতে বললাম, এবার উনি বললেন। তো এখন দোকানটা একটু জাস্ট খালি হয়েছে। এতক্ষণ প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, তোমার কি বলবো, লাইন ধরে ভিড় ছিল, এরকম ভিড়। হ্যাঁ 30 টাকা। মাথা খারাপ করছে। আরে আলু 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 লাগবে, আলু। সরো বুঝছি, আলু ছাড়ো না, এখন হয়নি। তো অরুণদা অনেক ফেমাস, আম্বানির থেকেও বেশ খেয়াল করো। সরি বললে হবে না অরুণদা। না বলেছো অরুণদা। আমি একটা ছবি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, কি বলেছি না বলেছি পরে। একটা ছবিতে 1.5 মিলিয়ন লোক দেখেছে একটা ছবি। আচ্ছা, $40 পয়সা ঢুকেছে। আচ্ছা দেখাচ্ছি, সেটা দেখে নাও। আমি কি ফেমাস সেটা আমি প্রমাণ সাপেক্ষ রাখি, আর প্রমাণ করিয়ে দিয়ে কথা বলি। তো দেখতে পাচ্ছ অরুণদা এখন দিয়ে প্রমাণ। কে দেবগান, কে ভাড় মে যায়, ওই ওসব লোক দেখে না। তুমি ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই একটা ছবি তুলে ছাড়ো, 530টা ভিউজ হবে, আমার 15 লক্ষ ভিউজ আছে। ও লাভলি। অরুণদা কি বলছে দেখাচ্ছি, শুধু আমার ছবিটা ভাড় মে যায়, কিন্তু অরুণদা যুগ যুগ জিও। আমি দেখাচ্ছি ফিল্ম। বাঘাযতীনের বাঘ না, $40 দুনিয়ার বাঘ। একটা ফটো ছেড়ে $40 ইনকাম করেছে, ভেবে নাও। আমি দেখাচ্ছি কতটা ফেমাস। তো কিছু দেখাচ্ছে অরুণদা এখন। হ্যালো, আমি এখন ব্যস্ত আছি, আপনি ব্লক হয়ে গেলেন। তো
তো অরুণদাকে ফোনে বেশি ডিস্টার্ব করলে ব্লগের সাথে সাথে ব্লগ সাথে হয়ে যেতে block। পারে, কারণ অরুণদা এতটা ব্যস্ত, ব্লগ অবভিয়াসলি রাইট, কারণ এতটা ব্যস্ত মানুষ বারে বারে ফোন করলে তোমার হয় না, টাইম মতো ফোন করো, কারণ অনেক ব্যস্ত উনি থাকেন দোকানে, এবং গরমের মধ্যে খুবই কষ্ট তো হয় না, যা রোদ বেরিয়েছে প্লাস এই এত গরম, মানে 3টে ওভেন চলছে কন্টিনিউ, ভাবো তাহলে। 25টা ফিল্মে আসছে ডিজে অরুণ টলিউড কাপাতে। আরে 3টে নাম বলে দাও। 3টের নাম, হ্যাঁ 2টোর নাম আপাতত বলছি, ওগুলো রেজিস্ট্রেশনে আছে, ওগুলো বলা যাবে না। 2টোর নাম হচ্ছে কুসুমপুর রহস্য ওয়েব সিরিজ আছে, কসাই আসছে, ফিল্ম আসছে হলে। কোথায় দেখে বলে দাও। আচ্ছা, কুসুমপুর রহস্যটা দেখবেন আপনি হটবুল প্লাস ওটিটিতে, প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন। আর এই মাসে ট্রেলার শুট হবে 25 তারিখ। তোমার কি রোল ওখানে? মেন ভিলেন। মেন ভিলেন। ইয়েস। তোমার রোলটা কি হবে? এন্ট্রি যেভাবে হবে, হেলিকপ্টার নিয়ে। এটা কসাইয়ে আসছে হেলিকপ্টার শুটটা। হ্যাঁ বললাম। দিয়েছি অটো স্ট্যান্ড থেকে শুরু করে ওই 180। 180 সমস্ত মানুষ 180 আমাকে চলছে। ফোন পে পরোটার ডিজে অরুণ একটার দাঁড়িয়ে আছে। তো অরুণদার পরোটা খেয়ে দেখলাম, পরোটা বেশ ভালো, মানে খারাপ বললে হবে না, একদম পরোটা একদম সফটনেস আছে, তরকারিটা বেশ টেস্ট। এই নাটক না করে এখানে আছে 2 রকম সবজি দেখতে পাচ্ছ, একটা আছে ঘুগনি, তার সঙ্গে একটা আলুর দম। কোথায় নুন দিবি? টেস্ট ভালো, খেতেও ভালো, যা। অরুণদার ব্যবহার ভালো, কিন্তু ডায়লগ কোথায়? এটা বুঝে গেছি। চলো সামনে যা যাক। সকালে পরোটা, রাতে কাবাব। আমি হচ্ছি আমি একদম সামনে, আর 5 নম্বর ভিতরে একদম সামনে, হাজিরা নবাব। এখনই শেষ। খুব সুন্দর, খুব মারামারি আছে। তুমি এখানে কতদিন থেকে আসো? তো এখন আমি আছি হাজরা নবাবের দোকানের একদম সামনে। তো হাজরা নবাব মানে তোমরা বুঝতে পারছো তো, চাইনিজ পরোটা। হাজিরা নবাব। 5টা করে 4 জায়গায় যে বলা নেই ও লাল বলা আমরা খালি পেটে দিতে বাবু। হ্যাঁ করা হয়েছে, করা করছি। হ্যাঁ লাল সব লাল লাল করছি। হ্যাঁ যেটা দেখবে লাল লাল সেটা তোমার মাল আছে, এটা মাল রেডি করছি একদম। তো শুভদা কেমন আছো? ভালো আছো? তারপর কত দূর এখন? প্রায় শেষের পথে। একদম এখনই শেষ। কটা বাজে? এখন তো টাইম হয়নি। তোমার তো 1:30 পর্যন্ত খোলা থাকে। হ্যাঁ তবে 12টা বাজে। তোমার তো 12টা বাজে। ও আচ্ছা, ডাইরেক্টটা বলো না। পরে ওকে। ফেমাস ডায়লগ আছে কিন্তু ইয়ার কি মারলে হবে না। দাঁড়াও বলবে। তো তোমরা দেখতে পাচ্ছ শুভদা অনেক ব্যস্ত, কারণ দোকান খোলার পর থেকে না কাস্টমার কন্টিনিউ থাকে। তো দেখতে পাচ্ছ কতটা পর্যন্ত ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়, অলরেডি প্রায় শেষের মুখে। ঠিক আছে, তো শুভদা অনেক ব্যস্ত। তোমাদের দেখালাম অলরেডি ঘুগনি হাঁড়ি প্রায় শেষ, আর এদিকে কাজ চলছে, কন্টিনিউ কাজ চলছে, হাতের কাজ দেখতে পাচ্ছ তোমরা। মানে এদের হাতে এত স্পিড, তোমরা দেখলে বুঝতে পারবে। কন্টিনিউ কাজ চলছে, আর এখানে সঙ্গে সঙ্গে তেলে ভাজা হয়, তেলে ভেজে সমস্ত সার্ভ করা হয়। একদম গরম গরম, ঠান্ডার কোনো গল্প নেই, কোনো বাসির গল্প নেই, একদম গরম গরম তৈরি হচ্ছে আর এখানে সার্ভ করা হচ্ছে। তো মানুষজন বসে খাচ্ছে, এখানে দেখতে পাচ্ছ অনেক দাবাই বসে খাচ্ছে। তো শুভদা ওখানে সার্ভ করছে। দোকানে 5 জন অলরেডি কাজ করে, একজন সারাক্ষণ ওখানে থালা বাসন ধোয়ার জন্য আছে, এই আঙ্কেলটা এই দাবাই ভাজে, আর এরা তো কন্টিনিউ তৈরি করছে দেখতে পাচ্ছ, হাতে স্পিড রাখবে তো। আর শুভদা ওখানে ঘুগনির থালা সাজিয়ে একদম রেডি। তো শুভদার ডায়লগ তোমাদেরকে একটু পরে শোনাবো, কারণ অনেক ব্যস্ত আছে তো, একটু চাপে আছে, তাই বলছে একটু দাঁড়িয়ে যা ভাই। ওকে। ওয়েদারটা খুব খারাপ দেখতে পাচ্ছি, বৃষ্টি হতে পারে হয়তো। তো এখানে বৃষ্টি হলেও অসুবিধা নেই, কারণ ওপরে একটা তিরপল টাঙানো আছে ভালোভাবে, যাতে না কেউ ভিজে যায়। তুমি এদিক শোনো কেন পরে, তুমি দাঁড়াও এখানে। তোমার পরোটাকে কেমন লাগলো বলো? দারুণ লেগেছে, খুব সুন্দর, খুব দারুণ, ফাটাফাটি আছে। তুমি এখানে কতদিন থেকে আসো? এখানে আমি অনেক দিন ধরে, 1 বছর কাছাকাছি হয়ে গেল। 1 বছর বেশি। তোমার বাড়ি কোথায়? বাড়ি উল্টো তাহলে ভালো, তাই তো? খুব সুন্দর একদম। তাই ওকে, ঠিক আছে, চলো খেয়ে বলছি কেমন হয়েছে চাইনিজ পরোটা। তো আজকে পেয়ে গেছি আমাদের সেই
ফেমাস পরোটা, চাইনিজ পরোটা, সেই শুভদাকে। তো শুভদা কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো আছি শুভদা। তো তারপর তোমার খবর কি? আর কি সব বিক্রি হয়ে গেছে আজকে সব? হ্যাঁ, সব দোকানদারি শেষ। আসলে ডেটটা বেশি হয়ে গেছে, আজকে ডেটটা কোনো যায়নি, বৃষ্টি হয়ে জন্য তো ডেটটার মধ্যে শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা তোমার একটা ডায়লগ শুনি আমরা, ফার্স্ট একটা ডায়লগ। ডাইলগ তো অনেক আছে। আমি হচ্ছি পরোটা যিশু, আমার নামটা শিয়ালদা কিংবা বাঘাজি, তুমি বলবে ওরা প্যান্টে করে দেবে যিশু। রাতে কাবাব, সকালে পরোটা, ডিজে উনুনে বাজাবো 12টা। ও লাভলি। তো দেখতে পাচ্ছ শুভদার ফেমাস ডায়লগগুলো। তো তোমার পরোটার দাম কি আছে, রেট কি হয় অ্যাকচুয়ালি? পার পিস 6 টাকা করে, কেউ চাইলে 1 পিসও খেতে পারে, চাইলে 2 পিসও খেতে পারে। আচ্ছা, পার পিস 6 টাকা। 4 পিস 6 টাকা, তো ম্যাক্সিমাম দুটো পরোটা আলু ঘুগনি আনলিমিটেড দিয়ে 12 টাকা। আচ্ছা, আনলিমিটেড মানে আনলিমিটেড, আনলিমিটেড। আনলিমিটেড। আমি কিন্তু শিয়ালদার মানে একজন ব্যক্তি যা আনলিমিটেড বলে সে কিন্তু দেয় না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আর ও দেয় হাতাতে, আমি দিই ডাবুতে। 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 আচ্ছা ও 3টে পরোটাতে যা সবজি দেয়, আমি একটা পরোটাতে সবজি দিই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যাকে যেটা বলি তো সেটা করি, মানে অন ক্যামেরা কোনোদিন কাউকে দেখাতে পারবে না আমাকে আচ্ছা যে আমি আনলিমিটেড বলে আনলিমিটেড দিই। আচ্ছা। কিন্তু ওর অনেক ভিডিও লিক হয়েছে যেগুলো আনলিমিটেড চাইতে গিয়েও অনেক বিতর্কের মধ্যে ও জড়িয়েছে। আচ্ছা আচ্ছা বাট আমার দোকানে বিগত 25 বছর ধরে আনলিমিটেড মানে আনলিমিটেড। আগে 3টে পরোটা 5 টাকা ছিল, আচ্ছা আজ থেকে 25 বছর আগে। আচ্ছা তারপরে 10 টাকা হলো, আচ্ছা তারপরে আস্তে আস্তে 12, 14, 17, 17, আজকে 3টে পরোটা 8 টাকা। মানে তোমার দোকানের সিস্টেম হচ্ছে এটা, যখন দাম কমবে তখন তোমার দাম কমবে, যখন বাড়বে তখন তো বাড়াতে হবে, কিছু করার নেই। এই জন্যে পরিচিতি আর না পরিচিতির মধ্যে কোনো তফাৎ তফাৎ নেই। আচ্ছা, আমি তোমাদেরকে এটা বলতে পারি, আমি নিজে দাদার পরোটা খেয়ে দেখেছি। দাদার না ভাইরালটা হওয়ার দরকার নেই, আমি বলছি। দাদা ভাইরাল তো ভাইরাল ঠিক আছে, কি তাও ভাইরাল হওয়ার দরকার নেই। দাদার যে খাবারের যে মান, খাবারের যে কোয়ালিটি এতটা সুন্দর। মানে দাদার যে চাইনিজ পরোটা আছে, চাইনিজ পরোটা হালকা মিষ্টি মিষ্টি লাগে, আর ঘুগনিটা অসাধারণ। মানে ঘুগনি আর চাইনিজ পরোটার সঙ্গে কম্বিনেশনটা মারাত্মক, এক্সট্রিম লেভেল তোমাদের বলতে পারি। তাদের কাছ থেকে শুনবো সেই ডায়লগটা, বিরাট ফেমাস ডায়লগ। তাহলে একটু বলো প্লিজ। সকালে পরোটা, রাতে কাবাব, আমি হচ্ছি হাজরান নবাব। শুভদা আমার সঙ্গে পেছনে বসে আছে। শুভদা হাই করে থাকবেন। তো হাই করে দিল। অনেকেই আছেন, অনেক মা বোনেরা আছেন, তারা যেন এখানে সম্মানটা পায়, ভালো লাগবে। তো আজকে আমি চলে এলাম তোমার উলবেড়ি 58 গেট থেকে তোমার পরোটা খেতে। হাওড়া উলবেড়ি। হাওড়া উলবেড়ি 58 গেট, যেখানে সবাই পিকনিক করতে অ্যাকচুয়ালি যায় আর কি। আচ্ছা 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 তো আমার আসার ইচ্ছা এখানে অনেক দিন থেকে, আচ্ছা। কিন্তু পরোটা খাওয়ার ইচ্ছে হলো অনেক, কিন্তু আজকে তো দেখলাম পরোটা তোমার শেষ। আজকে শেষ হয়ে গেছে। এই মানে এখান থেকে আমার প্রায় 3 ঘন্টা লাগে দূরত্বে বাড়ি। অনেক দূর, অনেক। আমি আজকে বেরিয়েছি সকাল 5টার সময়, আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছে, কিন্তু এসে দেখি আমার পরোটা শেষ। তাহলে আবার পরোটা খেলে কবে আসতে হবে বলো? তুমি কালকে বাদে যে কোনো দিন আসো, এবং রাজুদার পকেট পরোটার এবং সুভাষ ঘোষ নামে দুটো অ্যাকাউন্ট তুমি অল টাইম মেসেজ করে এসো। আচ্ছা ফোন নাম্বারে নিলে তুমি আমাকে পাবে না, খাও 3 ঘন্টা দূরে থাকো, খাও আচ্ছা। বলে নাম নেই। আচ্ছা। নাম্বারটা পুরো ছড়িয়ে গেছে বলে মানে ও গেছে। আচ্ছা। আর নাম্বার নেওয়ারও দরকার নেই, তুমি যে না আমি নাম্বার নিচ্ছি না, মানে তুমি আমাকে মেসেজ করে চলে এসো। আবার Okay, কালকে okay. দোকান তো বন্ধও থাকতে পারে। মানে কালকে তাহলে হচ্ছে কত তারিখ? কালকে হচ্ছে 28/7 28 তারিখ কালকে, না মানে 28 না 29। সরি 29, কালকে হচ্ছে 29 তারিখ। কালকে রাজুদার দোকান বন্ধ থাকবে, বিশেষ তো কারণ। কালকে কেউ এসো না, হ্যাঁ, কেউ কারণ এসো। রাজুদা কালকে থাকবে না। যদি আসো তোমাদের অসুবিধা হবে। তো রাজু তোমার ডাইরেক্ট বলে দাও না। এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা, যাতে হবে না ট্রেনেরও টিকিট। তো রাজুদা বললো সেই ভাইরাল ডায়লগ, তোমরা পুরোটা শুনলে তোমাদের কেমন লাগলো তোমরা অতি অবশ্যই বলবে, কারণ তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো যে রাজুদার কাছে একবার যাও আর গিয়ে সেই ভাইরাল ডায়লগটা একবার বলো। তো রাজুদার নিজের মুখে সেটা বললো। তো রাজুদা এখন তুমি আছো কেমন? আমি একটু শারীরিক অসুস্থ ছিলাম, এখন আচ্ছা। একটু বেটার আছি। তবে বোঝো তো, একটা জ্বর থেকে 11 দিন আমার দোকানটা বন্ধ ছিল। আচ্ছা। আমি একটু দীঘায় গিয়ে একটু অসুবিধার মধ্যে পড়ে তবে গেছি। তোমাদেরকেও বলবো, সবাই এখন যে অবস্থা শুধু জ্বর হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই তোমরাও নিজেকে সাবধানে রেখো। সবাই এটা একটা সত্যি কথা একদম। যে এই মৌসুমটাই এরকম, যে বৃষ্টিটা হচ্ছে, বৃষ্টি হচ্ছে। বিভৎস খারাপ বৃষ্টি। হ্যাঁ। জ্বরের সাথে সাথে সবাই, আমার বলাটা জানি না ঠিক কিনা, অনেকে বলবেন জ্ঞান দিচ্ছে, কিন্তু জ্ঞানদাতা না। যেটার আমি ভুক্তভোগী, মশারি টাঙিয়ে শোবেন। এখন বর্তমান গ্রাম অঞ্চলে যাদের বসবাসকারী, এই বর্তমান যে সাপের উৎপাত বেড়েছে, মশার উৎপাত বেড়েছে, যে যা সুরক্ষায় থাকবেন। ঘরে বাচ্চা থাকলে ভালোভাবে দেখবেন, পরিষ্কার রাখবেন, আর সবাই ভালো থাকবেন। আপনারা ভালো থাকলেই আমি ভালো। আপনারা চেয়েছিলেন বলে আমি ভাইরাল হয়েছি। তো আজকে আপনাদের যদি কিছু হয়, আপনাদেরও যদি কিঞ্চিত যেমন সমবেদনা হবে, আমারও ঠিক ততটা হবে। সুরক্ষা থাকুন, সুস্বাস্থ্য থাকুন। আর রাজুদা ভালো থাকুন। লাস্টে একটা কথা,
তোমার লোকেশনটা তুমি আর একবার বলে দাও, আমি জানি তুমি ভাইরাল, শিয়ালদা তাও একবার থেকে বলে দাও। শিয়ালদা, আমি ট্রেন লাইনে শিয়ালদা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে 2 মিনিট কোটমাঠ ছাড়িয়ে আসলে যে কাউরে বলবে এনআরএস সাবওয়ে, নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটালের সাবওয়ের মুখেই বসি। তোমার নামও তো বলতে পারো। হ্যাঁ, রাজুদার পরোটা। রাজুদার পরোটা বললে মানুষ এমনি কেউ চলে আসবে। দেখিয়ে দেবে, কারণ কেউ মানুষ তো দেবে না। এমনিতেই সেটা। হ্যাঁ, কেন দেবে না? মানুষের হিংসে। অনেকেরই বিভ্রান্ত হতেই পারে হিংসা এই বলাটা। বাঙালির হিংসার জন্যই না, বাঙালি এটা আজকে দেখো। জায়গায় যেতে পারেনি। বাস্তবে দেখো। আমি বলছি তোমাকে, ফালতু বললে হবে না। এটা হিংসা, হিংসা সব থেকে চাইতে- সব জাতির মধ্যে বাঙালি যাতে বেশি হিংসা, তাই জন্য চাইতে বাঙালি দেখো, আজকে বেশি আমরা বাংলা দূরে যেতে পছন্দ করে। বাঙালিকে অপমান করা অপমান করার কিছু নেই রাজুদা, এটা এটা অনেক মানুষই বুঝবে, দেখো। এটা অপমান না। এটা অনেক দাদাভাই বলবে যে বাঙালি জাতি আজকে নিজেদেরকে নিজেরা হিংসা করে আজকে জায়গায় যেতে পারে না। আমি বলছি তোমাকে, কেউ খারাপ ভাবে কেউ ভালোভাবেই নেবে, আমি বলছি। সবকিছু মিলেই এটা system। জগৎ, সবকিছু মিলেই পৃথিবী, দিন রাত। সেটা তুমি বলছো, এনারা বোঝে, কিন্তু সবাই কি বুঝবে? পজিটিভ যখন আছে নেগেটিভিটির প্রয়োজন, দিন যখন হয় তখন রাতেরও দরকার। রাতেরও দরকার। তো মানে সবকিছুর জন্য ভগবান সৃষ্টিকর্তা সবকিছু তৈরি করেছে, অতএব হিংসাও মানুষের মধ্যে রাখতে হবে, সবাইকে হিংসা নিয়ে চলতে হবে, সবাইকে ভালোবাসতে হবে। আমি হলাম বিক্রেতা, হ্যাঁ। আমি হলাম মানে জাতি ধর্ম নির্বিশেষে আমার কাছে সবাই প্রিয়, সবাই চেনে। যে আমার খারাপ সেও আমার ভালো, যে আমার ভালো সে তো আমার ভালো। যে কে হিন্দু, কে মুসলমান, কে গডস, কে মানে বুদ্ধ, কে জৈন, কে খ্রিস্টান, আমি মানি না। আমি মানুষ, তারাও মানুষ। জাতি ধর্ম যখন ঘরে ঢুকে যাব, যে তখন তার যার সেবাই যে করবে সে, হ্যাঁ। তখন আমি ধার্মিকের হ্যাঁ, মধ্যে। হ্যাঁ। আমি যখন বাড়ি থেকে বেরাবো, এই হচ্ছে আমার একটা পরিবার। পরিবার। কে হিন্দু আছে, কে মুসলমান আছে, কে জৈন আছে, না আমি মানুষ। আমি সততা নিয়ে ব্যবসা করি। আজকে খোলা আকাশের নিচে আমার কাছে সমস্ত ধরনের মানুষ আছে, সবার এখানে আসার অনুমতি আছে, সবাই আমার অত্যন্ত সেনের, সবাইকে আমি ভালোবাসি। আর তোমার এই পরিবারটা নিয়ে তোমার তো দিনের হাফ সময় চলে যায়। হ্যাঁ, কারণ তুমি কটা থেকে পরোটা বানাও রাতে? রাত 12টা, রাত 12টা থেকে পরোটা বানাই। আর কটা পর্যন্ত তোমার পরোটা তৈরি হয়? ওই 3টে, 3টে, 3:30। আর এখানে তুমি কটার সময় আসো? সকাল 5টা, 5:30। 5টা থেকে 5:30 এখানে চলে আসে রাজুদা। এই শুরু। তোমাদের যদি কারো পরোটা খাওয়ার ইচ্ছা হয় রাজুদার পরোটা, তোমরা 5টা থেকে 5:30-এর মধ্যে অতি অবশ্যই চলে এসো রাজুদার এখানে শিয়ালদায়। এখানে মানুষকে তোমরা জিজ্ঞাসা করবে, না হলে শিয়ালদা একদম স্টেশনে নেবে, ওখান থেকে জাস্ট 2 মিনিট চলে এসো। ঠিক আছে, সবাই ভালো থেকো। সবাইকে টাকা আমিও আর পাচ্ছি না। তো রাজুদা, সবাইকে টাটা। আজকে আমিও পারলাম না আর পরোটা খেতে, হবে, তো আমি নেক্সট দিন অবশ্যই আসবো। ঠিক আছে, আর রাজুদা তুমি ভালো থেকো রাজুদা। তুমি ঠিক আছে? ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। খুব ভালো লাগলো। চলো বাই, টাটা, ভালো আবার দেখা লাগলো। হবে। তো তোমাদের সঙ্গে রাজুদার সঙ্গে পুরোটা কথা বলিয়ে তোমাদেরকে দেখালাম রাজুদা কি বললো। সেলফি তো দেখতে পাচ্ছ, আজকে আমার ফার্স্ট টাইম সেলফি উঠবে। এই দাদাই ছিল আমার প্রথম সেলফি, আমার ফার্স্ট টাইম দাদা সেলফি নিচ্ছে। এই দাদাই, তোমার নাম কি দাদা? আমার নাম সাগর। হ্যাঁ, সাগর। সাগর দাদার নাম। ঠিক আছে, তো আমার জীবনে ফার্স্ট সেলফি আমি দাদার সঙ্গে দিলাম। ঠিক আছে, দাদাকে সবাই চিনে রাখো আর দাদাকে সাপোর্ট করো। তোমার কি কোনো আইডিয়া আছে? আইডিয়া আছে, সাগরই বলে। সাগরই বলে আইডিয়া আছে, তোমরা সবাইকে সাপোর্ট করো। ঠিক আছে, চলো বাই, তুমি ভালো থেকো। তো রাজুদা এবার চলে যাবে বাড়ি। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভিডিও দেখো, তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে অতি অবশ্যই বলো। চলো, সব ভালো থাকবে, আর পরের ভিডিওতে আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে। আর ভিডিওটা আমি আজকে আপলোড করছি, মানে তোমরাই বলো এই তিনজনের মধ্যে তোমাদের কাকে সব থেকে বেশি ভালো লেগেছে? আমার তো সবাইকেই ভালো লেগেছে বস।